লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আর হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর, তাহার চাইতে অধিক সুন্দর নবীর চেহারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, তবু ছাড়ব না এই কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে যাচাই করিয়া বাছাই করিয়া পছন্দ করিয়া ভালোবাসিয়া জানিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য এবং অল্প সময় কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতটাকে বাড়াই দিই। বলেন সুবহানাল্লাহ। আজকে বড় কুমিল্লার দক্ষিণ পাড়া জান্নাতুন নূর জামে মসজিদের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, এটা আমাদের জন্য একটা নিয়ামত, ঠিক কিনা বলে? এই জন্য নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করা। কিভাবে আদায় করব? এই জান্নাতের বাগানে এসে জান্নাতের বাগানের হক আদায় করে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, ঠিক কিনা বলে? এখনো অনেক যুবক ভাই প্যান্ডেলের বাহিরে অযথা ঘোরাফেরা করতেছে। মুরব্বী বাবাজিরা, সচরাচর আপনাদের কোরআন হাদিস শোনার সুযোগ হয় না, আজকে সুযোগ হয়েছে। হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানে আসলে আমার আপনার জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? জান্নাতের বাগানে তারাই
পারে যারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু وقال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قال وما رياض الجنة قال هلاك الذكر أو كما قال عليه الصلاة والسلام سبحان الله হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি, ইজা মানে যখন, মারাতুম বিরিয়াদিল জান্নাতি তোমরা যখন জান্নাতের বাগান দেখতে পাও, জান্নাতের বাগানের পাহাড় দিয়া বিচরণ করো, যাতায়াত করো, দেখো যে এইখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে, তখন ওই জায়গায় বেশি বেশি করে অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে সময় দাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দুনিয়ার জগতে অনেক কিছু চিনলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু অনুভব করলাম, কিন্তু জান্নাতের বাগান কি সেটা তো চিনলাম না। জান্নাতের বাগান আবার সেটা কোন জায়গা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো জিকিরের মাজলিস, যেখানে আল্লাহ তাআলার নাম কীর্তন করা হয়, আল্লাহর নাম জপা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে আমি নবীর হাদিসের আলোচনা করা হয়। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। এটা হলো জিকিরের মাজলিস, কোরআনের মাজলিস, ঠিক কিনা বলেন? দুনিয়া জগতের সবচাইতে দামি জায়গা হলো এইটা, জান্নাতের বাগান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদকে কেন্দ্র করে আজকের আয়োজন করা হয়েছে, এই মসজিদের কথা রাসূল বলছেন দুনিয়ার জগতে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, ঠিক কিনা বলেন? আজকে মসজিদে লোক নাই, আর সবচাইতে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জায়গা হলো বাজার, বাজারে লোকের অভাব নাই, ঠিক কিনা বলেন? আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এখানে মানুষ আসবে না, কারণ আমরা তো গুনাহ করতে করতে আমাদের অন্তরটাই এমন কঠিন বানায় ফেলছি, এমন খারাপিতে ভরপুর হয়ে গেছে, আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, কারণ আমাদের গুনার পরিমাণ এত বেড়ে গেছে, গুনার আঘাতে আঘাতে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, এটা আমার কথা না, কোন মৌলবী মাওলানার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন সুম্মা ফাসাদা কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারাতি আও আসাদু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মেয়ে লোক, পুরুষ লোক আছে, তারা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তাদের অন্তর কাঁপে না, তাদের অন্তর নরম হয় না, তাদের চক্ষু হতে এক ফোঁটা পানিও বের হয় না, কিন্তু চেয়ে দেখো জমিনের মধ্যে এমন কিছু পাথরের পাহাড় আছে, ওই পাথরের পাহাড় থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, এটা কিন্তু ঝর্ণা দ্বারা নয়, এটা আমি আল্লাহর একটা কুদরত। ওই সমস্ত পাথরের পাহাড় যখন ঘোষণা শুনলেন যে আল্লাতী কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে,
কাঠ হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। এই ঘোষণা যখন শুনল তখন ওই সমস্ত পাথরের পাহাড় গুলা কাঁদিতে কাঁদিতে নহর জারি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দুনিয়ার জগতে এমন কিছু মানুষ আছি, হাজারো নিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবায় রাখছেন। আল্লাহ বলছেন, বান্দা নিয়ামত ভোগ করো, নিয়ামত ভোগ করো, বিনিময়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাই দিব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা বুঝি না, আমরা শুকরিয়া আদায় করা বুঝি না, কৃতজ্ঞতা বুঝি না। কারণ কি, গুনার আঘাতে আঘাতে আমাদের অন্তর পাথরের মতো শক্ত। এই অন্তরটাকে নরম করার জন্য দ্বীনি মাজলিসে আসার দরকার আছে কিনা? এই জন্য আমি আপনাদেরকে জানাই, এলাকার মুরব্বী বাবাজিরা যারা আছেন, এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, যুবক ভাইরা তোমাদের হাতে ধরে বলে যায়, তোমাদের পায়ে ধরে বলে যায়, হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? এই জন্য তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তারপরে তার বাম পাদর থেকে আমার আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়া তাদের দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে তাদের দুইজনের মারফত অসংখ্য মানুষ, লক্ষ কোটি মানুষ আজকে জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই আদমের সন্তান আমরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান, সেই মুসলমানের সন্তান আমরা। দুনিয়ার জগতের সবচাইতে দামি জাতি হইল মুসলিম জাতি, ঠিক কিনা বলেন? আর সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হইল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইন্দাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামে যারা প্রবেশ করেছে তাদেরকে বলা হয় মুসলিম। ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা। আর ইসলামের মধ্যে যে প্রবেশ করবে, ইসলামকে যে আঁকড়ে ধরবে, তাকে বলা হয় মুসলিম। মুসলিম শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। আমরা একমাত্র আল্লাহর উপর ঈমান রেখে, নবীর উপর ঈমান রেখে, কুরআনের উপর ঈমান রেখে, এইরকম ভাবে আখিরাতের উপর ঈমান রেখে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার বিষয়ে ঈমান রেখে, তাকদীরের প্রতি ঈমান রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছি, ঠিক কিনা বলে? আত্মসমর্পণ করার মানে হলো আমার নিজের কোন মত চলব না, আমার নিজের কোন আইন চলব না, আমার নিজের কোন সংবিধান চলব না। একমাত্র সংবিধান চলবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খালালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুল আযালি ইউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আলা লাকা মা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মারহাবা বলেন। এই জন্য
আল্লাহর এক বান্দা বলেন আদমিয়তা গাইবা মুসলমান করদাই আদমিয়তা গাইবা মুসলমান করদাই আয়ে খুদা কুরবা সুয়াম ইহসান ইহসা করদাই মারহাবা বলেন। আল্লাহর বান্দা ডেকে বলেন ও আল্লাহ গো, আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি এই কারণে, আমি তোমার প্রশংসা করি এই কারণে, আমি তোমার পবিত্রতা বর্ণনা করি এই কারণে, কারণ তুমি আমাকে যেই সেই জাতি বানাও নাই, যেই সেই সৃষ্টি বানাও নাই, যেই সেই মাখলুক বানাও নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মানুষ বানাইছো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জগতে সর্বপ্রথম মানব, আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলেন? দুনিয়ার জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র শ্রেষ্ঠ উত্তম জাতি হলো মানুষ, ঠিক কিনা বলেন? মানুষের চাইতে দামি কিছু আছে? শুধু মানুষ না, আমরা এমন একটা জাতি, এমন একটা সৃষ্টি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানানোর পর আমাদের ভিতর এমন একটা দামি জিনিস ঢুকাইয়া দামি বানায় দিচ্ছেন, তার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। ইমানদার বানায় দিচ্ছেন, ইমানদার বানায়া আমাদেরকে দামি বানায় দিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন ও আল্লাহ গো, তুমি আমাকে আদমের সন্তান বানাইছ, এই জন্য তোমার কৃতজ্ঞতা করি। আর শুধু আদমের সন্তান বানাও নাই, আমাকে ইমানদার বানাইছ, মুসলমান বানাইছ, মুসলমান বানায়া আমার সম্মান বাড়াইয়া দিছ, এই জন্য আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরেক করি বলেন हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं है, हमने ईमान है मगर हम मोमिन कामिल नहीं है। अल्लाह আকবার। हम मुसलमान है मगर আমি আপনি মুসলমান বটে, हमने मुसलमानी नहीं है, আমার আপনার মধ্যে মুসলমানের আদর্শ নাই, মুসলমানের কৃষ্টি কালচার নাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআন মানি না, হাদিস মানি না, নামাজ ছেড়ে দেই, পর্দা ছেড়ে দেই, ঘুষ গ্রহণ করি, সুদ খাই, ঠিক কিনা বলেন? এগুলা কি মুসলমানের আদর্শ? না, মুসলমানের আদর্শ না। একমাত্র নবীকে অনুসরণ করা হলো মুসলমানের আদর্শ। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা বলেন हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं है, আমি আপনি মুসলমান কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের আদর্শ নাই। हमने ईमान है मगर हम मोमिन कामिल नहीं है, আমার আপনার মধ্যে কিছু না কিছু ঈমান আছে, কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন ও আল্লাহ, যদি আমরা গুনাহগার, যদি আমরা অপরাধী, যদি আমরা তোমার হুকুম পালন করি না, তোমার নাফরমানি করি, তোমার হুকুম অমান্য করি, তারপরেও তুমি আমাদেরকে যে মুসলমান বানাইছ, এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহর বান্দা বলতেছেন যে শুধু আমাকে আদমের সন্তান বানাও নাই, মুসলমান বানাইছ, শুধু মুসলমান বানাও নাই, এমন একটা নবীর উম্মত বানাইছ যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতা না, জমিন সৃষ্টি করতা না, আসমানের সূর্য সৃষ্টি করতা না, গ্রহ নক্ষত্র সৃষ্টি করতা না, এমনকি এই জগতের মধ্যে যত সৃষ্ট জীব আছে, যত মাখলুক আছে, কোন মাখলুকই তুমি সৃষ্টি করতা না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বানাইছ, সেই নবীর উম্মত হওয়ার কারণে আমি ধন্য, সেই নবীর উম্মত হওয়ার কারণে
আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি। সুবহানাল্লাহ। আর শুধু আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাও নাই, তুমি যে আমার তুমি যে আমাকে সুযোগ দিছ, নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিছ। আমার দ্বারা সম্ভব নয় তোমার কৃতজ্ঞতা আদায় করা। আমার এলেমের কারণে তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি না। আমার পাওয়ার বা শক্তির কারণে তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি না। আমার শক্তির কারণে, আমার জ্ঞানের কারণে, এলেমের কারণে আমি তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি না। আমি কৃতজ্ঞতা আদায় করতে পেরেছি কারণ তুমি মাওলা আমাকে কৃতজ্ঞতা আদায় করার সুযোগ দিয়েছ, তৌফিক দিয়েছ। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে নবীর আদর্শ মানতে হবে। হামসিরাতে মুস্তফা দরদামানি হালে রুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার হিরে আজম তাবইয়া বিআইবাসার শরীয়তহ তরিকতহ তামামি হাকিকত মে মুহাম্মদ কি গোলামি। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। जहां तक आए रबूबियत खुदा की वहां तक आए मोहम्मद मुस्तफा की বলেন মারহাবা। কোন নবীর উম্মত আমরা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আবুদ ফকরুল আউয়ালিন শুদুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারায়ে জমিন বলেন মারহাবা। আমরা এমন একটা নবীর উম্মত, যেই নবীর মহব্বতে, যেই নবীর কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমস্ত জায়গাটা, সমস্ত জমিনটা মসজিদ বানায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। মসজিদ শব্দের অর্থ হলো সিজদার জায়গা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এই পারমিশন দেয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এই পারমিশন দেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এই নিয়ামত দান করা হয় নাই। তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল, যেই জায়গায় যায়া সিজদা করতে হইতো, নামাজ আদায় করতে হইতো। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জগতে আছেন, সমস্ত নবীর উম্মতের একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে যায় নামাজ আদায় করতে হইতো। ঠিক কিনা? অন্য কোন জায়গায় নামাজ আদায় করতে পারতো না, তাদের নামাজ হইতো না। একটা নির্দিষ্ট জায়গা ছিল। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতাল লিল আলামিনের উম্মতের এমন দামি বানাইছেন, পৃথিবীর সমস্ত জায়গায় আপনি আমি যদি নামাজ আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি যদি এই জমিনের মধ্যে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য সিজদা করি, আমার নামাজ আদায় হয়ে যাবে। সাগর আছে, সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে, জাহাজের ভিতর যদি আমি আপনি নামাজ আদায় করি, নামাজ হয়ে যাবে। আবার হেলিকপ্টারের মাধ্যমে বা উড়োজাহাজের মাধ্যমে অথবা বিমানের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি,
ওই বিমানের মধ্যে যদি আমি ইশারায় নামাজ পড়ি ওখানেও আমার নামাজ হয়ে যাবে। গাড়ির মধ্যে চলতেছি, বাসের মধ্যে চলতেছি, বাসের মধ্যে যদি আমি নামাজ আদায় করি নামাজ হয়ে যাবে। বর্তমান জামানায় ইন্টারনেটের যুগ, মানুষ এখান থেকে চাঁদে ভ্রমণ করে, ওই চাঁদের মধ্যে ভ্রমণ করে। আমি আপনি যদি চাঁদে যায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সিজদাকে কবুল কইরা আমার আপনার নামাজ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? আমার শ্রেষ্ঠ নবীর বরকত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে। খায়রুল উম্মাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। বলেন তোমরা হলো উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। সেই কল্যাণটা কি? ন্যায় কাজে আদেশ দান করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। একমাত্র আল্লাহর উপর ঈমান রাখবে। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর উপর ঈমান রেখে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। ঠিক কিনা বলেন? পাহাড় পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না। ওই রকম ভাবে এই দুনিয়ার জগতে মূর্তি পূজা করে, মূর্তি পূজা করা যাবে না। বর্তমান ডিজিটাল জামানায় অনেক মানুষ আছে, মানুষের পূজা করে। ঠিক কিনা? মানুষ পূজা করা যাবে না। আবার কিছু কিছু মানুষ আছে যে বড় বড় বট গাছেরও পূজা করে, বট গাছ, বড় বড় বট গাছ পূজা করে, পাহাড় পূজা করে। এইগুলা পূজা করা যাবে না, অগ্নি পূজা করা যাবে না। একমাত্র আল্লাহর হুকুম বাস্তবায়িত কইরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি কিন্তু আমাদের প্রার্থনা কবুল হয় না, আমাদের চাওয়া পাওয়া অপূর্ণ রয়ে যায়, আমরা যা চাই তা পাই না। কারণ কি? চাওয়ার একটা সিস্টেম আছে, আছে কিনা? আল্লাহর কাছে চাওয়ার একটা সিস্টেম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন উদু আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। বলেন উদু, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমাদের চাওয়া পাওয়া, তোমাদের প্রার্থনা কবুল করিয়া নিব। কিন্তু চাওয়ার একটা সিস্টেম আছে, কিভাবে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন, বান্দা তোমার জরুরত যা কিছু প্রয়োজন, তোমার সন্তান প্রয়োজন তুমি আমার কাছে চাও, তোমার টাকার প্রয়োজন তুমি আমার কাছে চাও, তোমার সম্পত্তির প্রয়োজন তুমি আমার কাছে চাও, তোমার দুনিয়ার জগতে একজন নেককার স্ত্রী প্রয়োজন তুমি আমার কাছে চাও। চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করবো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু চাওয়ার একটা সিস্টেম আছে, আল্লাহ সিস্টেম শিখাই দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। বলেন ওয়াস্তাইনু, তোমরা আমার কাছে চাও, প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের সাথে। প্রথম বলছে ধৈর্যের কথা। আমাদের ধৈর্য নাই, ধৈর্য হারা হয়ে গেছি। আমরা ধৈর্য হারা হইয়া যে কোনো কাজ করি, উড়া তারা করি। নামাজ পড়তে গেলেও নামাজের মধ্যে জুলুম। ঠিক কিনা বলে? আমরা জুলুম বাজাই দেই, জুলুম করি। মসজিদে যাইতে লেট, আবার মসজিদে যাইয়া তারা ঘুরা। নামাজ কয় রাকাত পড়লাম এটাও আমাদের খেয়াল থাকে না। ঠিক কিনা বলে? শুধু গড়ির দিকে তাকায় থাকি। কিছু মুসল্লি আছে গড়ির দিকে তাকায় থাকি, ইমাম সাহেব সামনে যায় না কেন। আবার কত কত মুক্তাদি আছে, ইমাম সাহেব নামাজের টাইম হয় নাই, কি বলে কিনা? ইমাম মানি, কিন্তু ইমামের আমরা তদারকি করি, আমরা ইমামকে প্রশ্রয় করি,
টর্চার করা যাবে না। ইমাম মানলে ইমামের অনুসরণ করতে হবে, কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম ওলামারা হলো নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। আপনি যদি আলেম ওলামাকে মানেন তাহলে নবীকে মানা হইল, আর নবীকে মানার মানে হলো আপনি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। কারণ নবীকে অনুসরণ করতে বলছেন। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন বড় কুমলির পক্ষ থেকে, বড় কুমলির পক্ষ থেকে যেহেতু দ্বিতীয় বক্তায় এসে গেছে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি আমার কাছে চাও ধৈর্যের মাধ্যমে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আদায় করার মাধ্যমে। আমরা তো নামাজ পড়ি না, সুন্দর সুন্দর মসজিদ তৈরি করি, আমরা মসজিদে যাই না, ঠিক কিনা বলেন? এই জন্য ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে দেরি করবেন না। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে যায় নামাজ আদায়ের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।